আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের পরিবারের মহিলাদেরকে নসিহত করছেন। আমরা যারা সাধারণ ফ্যামিলি, আমাদের অবস্থা কি? আল্লাহ বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবী আলাইহিস সালামের পরিবারের মহিলারা, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো নয়, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নয়। লাস্তুন্না, অন্য মহিলাদের মতো না তোমরা। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি মুত্তাকিন হইতে চাও, তোমরা যদি আল্লাহ ভীরু হয়ে কবরে যাইতে চাও, ফালা তাখদা'না বিল কওল, তোমাদের কথার মধ্যে মাধুর্যতা আনো, কথার মধ্যে কোমলতা পরিহার করো। কথা হবে শক্ত, কথার মধ্যে কোমল ভাব, নম্র ভাব আনা যাবে না, মিষ্টি স্বর আনা যাবে না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, কোমলতা পরিহার করো, কোমল কণ্ঠে বলা যাবে না। ধরেন একটা আব্দুর রহমানের বাড়িতে একজন গেছে তার বন্ধু আব্দুর রহমান ভাইকে তালাশ করার জন্য। আব্দুর রহমান ভাই কিন্তু বাড়িতে নাই, কথা বুঝবেন তো। বাহিরে যে লোকটা ওনার বন্ধু তালাশ করার জন্য গেছেন, উনি বলতেছে, আব্দুর রহমান ভাই কি বাড়িতে আছেন? উনি কিন্তু বাড়িতে নাই, ঘরে নাই। এখন বাধ্য হইয়া ওনার বিবি সাহেব যদি নাকি কথার উত্তর দিতে হয়, বাহিরের লোকটার কথার উত্তর যদি দিতে হয়, তাহলে একটু শক্তভাবে উত্তর দিবে, কোমল কণ্ঠে দিবে না। আল্লাহ বলছেন কোমল কণ্ঠ পরিহার করো। ফালা তাখদা'না বিল কওল, তোমরা কোমল ভাবে কথা বলবে না। যদি বাইরের লোকটা বলে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? আব্দুর রহমান ভাই যদি বাড়িতে না থাকেন, ওনার স্ত্রী বলবে, না উনি নাই, আপনি পরে আসবেন। একটু কথা শক্ত, এটা আল্লাহ বলছে বলার জন্য। কথা শক্ত বলবেন, কোমল কণ্ঠে না। ভাই কেন আসছিলেন? আচ্ছা বসেন, আমি দরজা খুলে দেই, আপনি বসেন, আপনাকে শরবত দেই, এইভাবে বলা যাবে না। আল্লাহ বলছেন, হে নবীর পরিবারের মহিলারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের কথার মধ্যে কোমলতা এটা পরিহার করতে হবে। আমাদের মহিলাদের সব কথাই তো কোমলতা, কি বলেন? একটু বাড়ায় বললে যদি আমি বলতে চাই, আপনারা রাগ করেন না, শুধু ঘরে যেই স্বামী থাকে তার সাথে একটু শক্ত কথা, আর সবার সাথে কোমল কথা, এটা আল্লাহ পরিহার করতে বলছেন। তুমি তোমার কোমল কণ্ঠ পরপুরুষের সাথে ব্যবহার করবে না, তার সাথে বলবা ওয়াকুল্লা কওলাম মা'রুফা, কথা বলবে ন্যায়সঙ্গত কথা, কথা বলবে স্পষ্ট কথা, কথার মধ্যে কোনো কোমলতা থাকতে পারবে না, আঠালো ভাব থাকতে পারবে না। এটা আঠালো ভাব আছে না, এটা একটু উদাহরণ দিই। যেমন ধরেন একজন মহিলা, তার দেবর বাজার যাইতেছে, তো তাকে বাজার যাওয়ার সময় তাকে ফোন দিয়ে বলতে মনে ছিল না, এখন বলতেছে, এই সুলাইমান, তার হয়তো ভাবি কোনো একটা বাদাম আরো কথা বলছে, বলছে সুলাইমান ভাবির লেগা বাদাম আনিস তো। যদি এইভাবে কথা বলে, তাহলে ওই যেই লোকটার সাথে কথা বলতেছে পরপুরুষ, তার দেবরও তো পরপুরুষ, কি বলেন? দেবর কি তার আপন পুরুষ? দেবর পরপুরুষ। এখন যদি নাকি মহিলা ভাবি যদি নাকি দেবরের সাথে এইভাবে কথা বলে, সুলাইমান ভাবির লেগা বাদাম আনিস তো, এবার কোমল কণ্ঠে বললে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, কোমল কণ্ঠে যদি মহিলা তোমরা যদি কোমল কণ্ঠে কথা বলো, আঠালো জাতীয় আঠা জাতীয় কথা বলো, তাহলে যেই লোকটার অন্তরের মধ্যে খারাপই আছে, যে লোকটার অন্তরের মধ্যে খুবুসিয়ত আছে, নফসানিয়ত আছে, শয়তানিয়ত আছে, সে তোমার দিকে প্রলুব্ধ হবে। বাহিরের লোকটা যদি দেখে মহিলার কণ্ঠ বড় সুন্দর, মহিলার ব্যবহার বড় ভালো, মহিলার কথা বড় সুন্দর, মহিলার কথার মধ্যে আকর্ষণ আছে, তাহলে তার মধ্যে যদি খুবুসিয়ত থাকে, খারাপই থাকে, ওই লোকটা মহিলার দিকে আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে যেই কথা, সেই কথার মধ্যে যাতে আঠালো ভাব না থাকে, কোমলতা না থাকে, আল্লাহ তাআলা সেটা পরিহার কথা বলছে। প্রথমে তার কণ্ঠ দিয়ে শুরু হয়। আপনারা দেখেন নাই, আমরা তো মাঝে মধ্যে
নিয়মিত পত্রিকা পড়ি না, গত কয়েকদিন আগে দেখলাম বেলজিয়াম থেকে ছেলে বাংলাদেশের মেয়ে ফেসবুকে প্রথমে মেসেজের মাধ্যমে, তারপরে সরাসরি কথার মাধ্যমে এমনভাবে প্রেম হইয়া এখন একজনের টানে আরেকজন বেলজিয়াম থেকে চলে আসছে, মালয়েশিয়া থেকে চলে আসে, ইন্দোনেশিয়া থেকে মহিলা আমাদের দেশে চলে আসে, মিশর থেকে মহিলা আমাদের দেশে প্রেমের টানে চলে আসে। এটা কিসের কারণ হয়েছে? কথার কারণ হয়েছে। আল্লাহ তাআলা সেই জায়গাটাই বলছেন যে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে কণ্ঠের মধ্যে কোমলতা পরিহার করো, আলাপ চালিচার মধ্যে কোমলতা পরিহার করো, কথা বলবা ন্যায়সঙ্গত কথা, স্পষ্ট কথা বলবা। যদি তোমার কথা বলতেই হয়, বাহিরের পুরুষের সাথে যদি তোমার কথা বলতেই হয়, কোনো মাছওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারের সাথে, অন্য ঘরের দেবর সাথে বা নিজের দেবরের সাথে যদি তোমার কথা বলতেই হয়, দেবর ভাসুরের উপযুক্ত ছেলের সাথে যদি কথা বলতেই হয়, কথা বলবা ন্যায়সঙ্গত কথা, কথা বলবা স্পষ্ট কথা, কথা বলবা একটু সত্য কথা। যে উনি বাড়িতে নাই, আপনি চলে যান, পরে আসবেন, এইভাবে সত্য কথা, এটা আল্লাহ তাআলা বলছে।